যারা প্রফেশনালি বেকিং করে আমার এই রেসিপিটা দেখলে বোধহয় মাথায় হাত দেবে। কি করব বলো, বেকিং তো আমি জানি না, কিন্তু ঘরোয়া উপায়ে আজকে চিজ কেক বানিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, এটা কিন্তু আমায় বলতেই হবে। কতগুলো মেরি বিস্কিট নিয়ে নিয়েছিলাম, সেটাকে মিক্সিং জারে একদম গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা কাচের বাটির মধ্যে বাটার পেপার বসিয়ে নিয়েছিলাম যাতে ইজিলি ডিমোল্ড করতে পারি। তারপর ওর মধ্যে বিস্কিটের গুঁড়ো আর বাটার গলানো ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে চেপে এটাকে সেট করতে বসিয়ে দিয়েছিলাম। এটাকে এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ততক্ষণে আমি ছানাটা কাটিয়ে নেব। এবার 1 লিটার দুধ আমি জাল তুলতে বসিয়ে দিয়েছি, ভিনিগার গোলা জল দিয়ে এটার ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটায় যতটা সম্ভব জলটা নিংড়ে বের করে দেওয়ার চেষ্টা করবে। তারপর এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জারের মধ্যে এই ছানাটাকে নিয়েছি, সাথে নিয়েছি কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু অবশ্যই লাগবে। আর দিয়েছি চিনি। চিনিটা কিন্তু খুব বেশি লাগে না চিজ কেকে, তোমরা তোমাদের স্বাদ মতো দিও, তবে একটু কম হলেই ভালো হয়। আর 1 চিমটি নুন দিয়েছি, টেস্টটা এনহ্যান্স করার জন্য দিয়েছি কিছুটা ভ্যানিলা এসেন্স, চাইলে তোমরা স্কিপও করতে পারো। এবার অল্প অল্প ঠান্ডা দুধ দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানাতে হবে। ঠিক এইরকম একটা ক্রিমের মতো টেক্সচার হবে। এবার এটাকে ভালো করে এই বিস্কিটের গুঁড়োর ওপর সেট করে দিতে হবে। আমি যেভাবে করছি এইভাবে করবে, তাহলে দেখবে ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলো বেরিয়ে চলে আসবে। এটাকে আবারও ফ্রিজে রেখে দেবো, সেট হতে থাক। ততক্ষণে আমি ওপরে চকলেটটা বানিয়ে নিই। এর জন্য কিছুটা চকলেট কম্পাউন্ডকে গলিয়ে নিয়েছি, সাথে নিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে নর্মাল মিল্ক চকলেটও ইউজ করতে পারো। এবার সবচেয়ে কঠিন কাজ, এটাকে সেট হতে দিতে হবে 6 থেকে 7 ঘন্টা। তারপরে দেখলেই বুঝতে পারবে এটা খুব সুন্দর সেট হয়েছিল। তোমরা কিন্তু একবার এই পদ্ধতিতে অবশ্যই বানিয়ে দেখো। দোকান থেকে আর কারি কারি টাকা দিয়ে কিনে খেতে হবে না। আর আমার চ্যানেলটা ফলো করা না থাকলে অবশ্যই ফলো করে দিও।